হ্যালো গাইস, আমি আরিফুজ্জামান। আপনারা দেখছেন আটি বাংলা। আজকে আরেকটি টেলিকমের রিভিউ নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই আমার চ্যানেলে ডিজিটাল টপ আপ বিডি সম্পর্কে ভিডিও দেখেছেন, আর আপনারা অনেকেই এই ডিজিটাল টপ আপ বিডিটি আমার কাছ থেকে নিয়েছেন। এখন বর্তমানে আপনারা এই ডিজিটাল টপ আপ বিডিতে লগ ইন করতে পারতেছেন না, আর আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাইয়া এই ডিজিটাল টপ আপ বিডিতে কেন আমরা লগ ইন করতে পারতেছি না? ডিজিটাল টপ আপ বিডি কি আমাদের সাথে প্রতারণা করলো? হ্যাঁ বন্ধুরা, এই ডিজিটাল টপ আপ বিডিতে কীভাবে আপনারা লগ ইন করবেন, কীভাবে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন, সব কিছুই A to Z এই ভিডিও থেকে জানতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, ফ্লেক্সিলোড প্লাস অফার বিক্রি করার জন্য আপনারা যারা আমার কাছ থেকে ডিজিটাল টপ আপ বিডি অ্যাকাউন্টটি নিয়েছিলেন, আর বর্তমানে যারা এই ডিজিটাল টপ আপ বিডি অ্যাকাউন্টটি ওপেন করতে পারতেছেন না, এবং আপনারা যারা নতুন ফ্লেক্সিলোডের বিজনেস করতে চান, মানে অ্যাকাউন্ট নিতে চান, তাদের জন্যই এই ভিডিওটি। আপনারা যারা নতুনই আমার কাছ থেকে ডিজিটাল টপ আপ বিডি অ্যাকাউন্ট নেবেন, তারা এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং ইমো নাম্বার দেখতে পারবেন। সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমোতে SMS করবেন। সরাসরি কল করলে হয়তো বা পাবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমোতে SMS করবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আপনারা আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস পাঠিয়ে দিবেন, আর অ্যাকাউন্ট ফি 300 টাকা সেন্ড করবেন। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে ইউজার নেম, পিন, পাসওয়ার্ড দিয়ে দেব এবং অ্যাপ লিঙ্ক দিয়ে দেব। এরপরে অ্যাপটা ডাউনলোড করে ইউজার নেম, পিন, পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা লগ ইন করবেন। এরপরে আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন। কিভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন সেই সম্পর্কে আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও আপলোড করা আছে। সেই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে এই ডিজিটাল টপ আপ বিডি সম্পর্কে A to Z আপনার ধারণা হয়ে যাবে। আর যেটুকু আপডেট আসছে সেই সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করব। আমার কাছ থেকে অ্যাকাউন্ট নেওয়ার পরে আমি যে অ্যাপ লিঙ্কটি দিব, সেই অ্যাপ লিঙ্কে গিয়ে অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই অ্যাপে ক্লিক করবেন। এরপরে আমি আপনাদের যে ইউজার নেম দিব, সেই ইউজার নেমটি এই উপরে দিয়ে দিবেন। এর নিচে পাসওয়ার্ড, আমি আপনাদের যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এরপরে লগইনে ক্লিক করবেন। পিন নাম্বার দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করবেন, দেখবেন ডিজিটাল টপ আপ বিডি ওপেন হয়ে গিয়েছে। প্লে স্টোরে যে ডিজিটাল টপ আপ বিডি আপলোড করা ছিল, মানে যে অ্যাপটি আপলোড করা ছিল, সেই অ্যাপটিতে প্রবলেম হয়েছে। সেই অ্যাপটিতে প্রবলেম হওয়ার কারণে অ্যাডমিনরা নতুন একটি অ্যাপ আপলোড করছে প্লে স্টোরে। সেখান থেকে আপনাদের সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে ডিজিটাল টপ আপ LTD। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্লে স্টোরে চলে যাচ্ছি। এরপরে সার্চবারে লিখবেন ডিজিটাল টপ আপ LTD। সার্চবারে ডিজিটাল টপ আপ LTD লিখে সার্চে ক্লিক করবেন। দেখবেন ডিজিটাল টপ আপ LTDর একটি অ্যাপ চলে আসছে। এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি আগেই ইনস্টল করেছি, এজন্য আমি ওপেনে ক্লিক করলাম। এই দেখেন আমার ডিজিটাল টপ আপ LTD ওপেন হয়ে গেছে। আপনারা এই ডিজিটাল টপ আপ LTD প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আমি আপনাদেরকে যে ইউজার নেমটি দিয়েছিলাম, সেই ইউজার নেম এবং পিন, পাসওয়ার্ড দিয়ে এই অ্যাপটি লগ ইন করবেন। পাসওয়ার্ড পরিবর্তন করলে সেই নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর দেখবেন এই অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেটা এখানে চলে আসছে, মানে সেই টাকাটাও এই অ্যাকাউন্টে থাকবে। অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্সের ক্ষেত্রে আপডেট আসছে, মানে আপনি কিভাবে এই টাকাটা অ্যাড করবেন সেই ধাপটা পরিবর্তন হয়েছে। সেটা দেখার জন্য এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। এরপরে আপনি যদি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন, তাহলে এই নিচ থেকে মেন সিলেক্ট করে দিবেন, মানে মেন সিলেক্ট করাই থাকবে। আর যদি আপনি ড্যাব ব্যালেন্সে টাকা অ্যাড করেন, তাহলে এখান থেকে ড্যাব সিলেক্ট করে দিবেন। আর যদি ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করেন, তাহলে এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে দিবেন। আমি মনে করেন মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবো, এজন্য এই মেন সিলেক্ট করা থাকবে। এরপরে নেক্সটে ক্লিক করব। এই দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট এবং উপায় নাম্বার দেওয়া থাকবে। এখান থেকে আপনি টাকা পাঠিয়ে এই নিচে ট্রানজ্যাকশন ID, অ্যামাউন্ট এবং পিন নাম্বার দিয়ে অ্যাড নাওতে ক্লিক করবেন। দেখবেন মেন ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গিয়েছে। আর আপনি যদি ড্যাব ব্যালেন্সে টাকা অ্যাড করেন, তাহলে এখান থেকে ড্যাব সিলেক্ট করে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে বিকাশ, নগদ, রকেট এবং উপায় নাম্বার সেমটাই দেওয়া থাকবে, কিন্তু আপনি এখান থেকে এই নিচে মানে বিকাশ থেকে টাকা পাঠিয়ে যে ট্রানজ্যাকশন IDটা পাবেন,
সেটা এখানে এই নিচে দিয়ে দিবেন। এরপরে অ্যামাউন্ট দিয়ে দিবেন, এরপরে পিন নাম্বার দিয়ে দিবেন, মানে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন। এরপর অ্যাড নাওতে ক্লিক করবেন, দেখবেন ড্যাব ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গিয়েছে। আর আপনি যদি ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করেন, ব্যাংক ব্যালেন্স থেকে আপনার বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, তারপরে ডিশ বিলগুলো বিলের অপশন আছে, সেই বিলগুলো আপনারা ব্যাংক ব্যালেন্স থেকে দিতে পারবেন। এই জন্য এই ব্যাংক সিলেক্ট করে দিবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি উপরে দিবেন, অ্যামাউন্ট দিবেন, পিন নাম্বার দিবেন, অ্যাড নাওতে ক্লিক করবেন, দেখবেন ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গিয়েছে। পে বিল করার জন্য, মানে ইন্টারনেট বিল, ডিশ বিল, বিদ্যুৎ বিল এগুলা পে করার জন্য এই পে বিলে ক্লিক করবেন। এরপরে এই উপর থেকে আপনি এই বিলের ধরনটা সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনি কোন বিলটা পরিশোধ করবেন এখান থেকে আপনি সেটা দিয়ে দিতে পারেন। এই দেখেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড, আকাশ টিভি, তারপরে কর্নিভাল ইন্টারনেট, লিঙ্ক 3 ইন্টারনেট, মানে এগুলো আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন, মানে আপনি যে বিলটা পরিশোধ করবেন সেই বিলটা এখান থেকে পরিশোধ করবেন। এই সব ধরনের বিলগুলোই পরিশোধ করা যায়। এরপরে এসি নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যামাউন্ট, নোটে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, না লিখলে সমস্যা নেই। এরপরে মাই পিনে আপনার পিন নাম্বার দিয়ে দিবেন, সাবমিটে ক্লিক করবেন, দেখবেন বিল পরিশোধ হয়ে গিয়েছে। আর এই অ্যাপ থেকে কিভাবে অফার বিক্রি করবেন, কিভাবে অন্যকে অ্যাকাউন্ট করে দিবেন, কিভাবে হিস্ট্রি দেখবেন, কিভাবে অ্যাডমিনের সাথে কথা বলবেন, সব কিছুই আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম। আমি সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে এবং ইন স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আপনারা যারা নতুনই আমার কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন তাদেরকেও আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো, দুটো লিঙ্কেই দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটি দেখে এই অ্যাপটি পরিচালনা করতে পারবেন। বন্ধুরা, অ্যাকাউন্ট নেওয়ার জন্য এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং ইমো নাম্বার দেখতে পারবেন, সেখানে আমাকে SMS করবেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেবো। এ নাম্বারে সরাসরি কল করলে হয়তো পাবেন না, এ নাম্বার অবশ্যই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন।